লজ্জা হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্লজ্জতা হচ্ছে অশ্লীলতার মাধ্যম, আর অশ্লীলতা হচ্ছে জাহান্নামের মাধ্যম। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত আল বাজাই মিনাল ফাজাই ওয়া ফাজাই ফিন নার। আপনাকে লজ্জা থাকলে ঈমান থাকবে, ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। লজ্জা থাকবে না, ঈমান থাকবে না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখানে আপনাদের সাথে আমার কয়েকটি কথা। 1, আপনারা দেখেছেন কিছুদিন আগে বিশ্বকাপের উন্মাদনা চলল না সারা পৃথিবীতে। যদি আমি সারা ওয়ার্ল্ডের কথা বাদ দেই, আমাদের যে ভূখণ্ডে বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ কোনটা বলতে পারবেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে, সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, সেই টিএসসি চত্বরের অবস্থা যখন বিশ্বকাপ খেলা হতো? আপনি দেখেছেন যে পূর্ণ যুবতী মেয়ে অনার্সে পড়ছে, যাকে 9 10-এ বিয়ে দিলে 3 ছেলের মা হতো, সেই মেয়ে এশার সোলাতে নেই, ফজরের সোলাতে নেই, কিন্তু রাত 2টা 2:30টায় এই বিশ্বকাপ খেলার জন্য টিএসসি চত্বরে জড়ো হয়েছে। পোশাক কী ছিল দেখেছেন? একটা জিন্স প্যান্ট ছিল আর একটা ওই বিধর্মীদের জার্সি গায়ে ছিল, বুকে পিঠে কোনো ওড়না নেই। আপনি দেখেছেন, আমিও দেখেছি। বিভিন্ন সময় এগুলো চলে এসেছে, এই মাধ্যমগুলো চলে এসেছে। কেন দেখেছি আমরা? তাদের আচরণ এত নিচে নেমে গিয়েছিল যেগুলো বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট হয়েছে, আপনার অজান্তে আপনার চোখের সামনে চলে এসেছে। আপনি যখন দেখেছেন, আপনি যখন দ্বিতীয়বার আর তাকাতে পারেননি। এমনটা হয়নি? যদি হয় তাহলে আপনার ভিতরে ঈমান আছে। আর আপনার যদি মনে হয় যে আরেকবার দেখি তো ভালোই তো, তখন আপনি বলবেন আপনার ভিতরে লজ্জাও নেই, আপনার ভিতরে ঈমানও নেই। তা আমি এই কথাটা কেন বলছি? এই জন্য বলছি যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তারা যদি এত উচ্চ শিক্ষিত হয়ে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে এই জিন্সের প্যান্ট পরে আর ওই বিধর্মীদের জার্সি গায়ে দিয়ে আর 2টায় খেলা দেখে, আর তাদের যে সাপোর্ট করে যে দলের, সেই দল যখন হারিয়ে যায় তখন তারা আত্মহত্যা করে, হসপিটালে বেডে পড়ে, আপনি তা কি বলবেন তারা শিক্ষিত? আপনি বলবেন তার লজ্জা আছে? আপনি কি বলতে পারবেন তার ঈমান আছে? আপনি বলবেন তার পিতা শিক্ষিত? আপনি বলতে পারবেন তার মাতা শিক্ষিত? আপনি বলতে পারবেন তার ভাই শিক্ষিত? আপনি বলতে পারবেন ভবিষ্যতে ওই মেয়ে ওই জাতিকে শিক্ষিত করবে? অসম্ভব, হতে পারে না। একজন মেয়ে যদি অর্ধনগ্ন পোশাক পরে ইহুদি খ্রিস্টানদের জন্য জীবন বাজি রাখতে পারে, বুকে পিঠে কাপড় না দিয়ে সেই শত শত পুরুষের সামনে নিজের দলের জন্য মিছিল করতে পারে, নিজের দল ঠকে গেলে, হেরে গেলে নিজেকে হসপিটালে বেডে নিয়ে যেতে পারে, এই মেয়ে দিয়ে, এই জাতি দিয়ে কোশ্চিন কালেও এই উম্মত মুক্তি পেতে পারে না। এর মৌলিক কারণ কি? এর লজ্জা নেই। লজ্জা যদি থাকতো তাহলে ওই পূর্ণ যুবতী মেয়ে জিন্স প্যান্ট পরে আর জার্সি পরে খেলা দেখতে পারতো না, আবার যখন হেরে যায় তখন আত্মহত্যা করতে পারতো না। এর লজ্জা নেই, এর ঈমান নেই। আর ঈমান নেই মানে এই নির্লজ্জ বেহায়া হতে পারে এর পিতা মুসলমান, এর দাদা মুসলমান, এর বাপ মুসলমান, কিন্তু এই মুসলমান নয়। পক্ষান্তরে ওই যে যুবক যিনি স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অথচ এশার সোলাতে নেই, ফজরের সোলাতে নেই, ইহুদি খ্রিস্টানদের খেলানে ঠিকই মাতিয়ে আছে। অথচ এই যুবক ভুলে গেছে তাদের পূর্বসূরিদের ইতিহাস। ধর্মান্ধ হিন্দু নেতাদের হিংস্রতা থেকে বাঁচার জন্য দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তার পিছনে ছিল ইসলামী চেতনা। সেই 1947 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আকরাম খা, তারপরে আপনার এই যে আরও যারা আছে, আব্দুল হামিদ খান ভাসানী, এই সকল নেতারা, মুসলিম নেতারা, তারা তখন মনে করেছিল যে মুসলমানদের জন্য একটা পৃথক আবাসভূমির প্রয়োজন। যার কারণে 1947 সালে 15, 14 এবং 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তখন বাংলাদেশের এই ধর্মনেতারা ইসলামিক চেতনায় উজ্জীবিত হয়ে তারা সেই দিন ভারতের সাথে যোগ না দিয়ে পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল। যখন বাংলাদেশ নামে পূর্ববঙ্গে ভূখণ্ড এই নেতাদের তৎপরতায় পাকিস্তানে যোগ দেয়, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন যে আমাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য কী আছে? পার্থক্য এতটুকু, তাদের সম্মানিত ব্যক্তি মারা গেলে তারা কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের নিকটে মাথা নত করে, আর আমরা হিন্দুরা
আমাদের সম্মানিত বড় ব্যক্তি মারা গেলে তাদের মূর্তি তৈরি করে আমি তাদের নিকটে মাথা নত করি। পার্থক্য এতটুকু যে মুসলমান পাকিস্তানের সাথে গেল কেন, বাংলাদেশ ভারতের সাথে থাকতে পারতো? আজকে যদি কাশ্মীরের ন্যায় বাংলাদেশ, এই পূর্ববঙ্গ ভারতের সাথে থাকতো 1947 সালে, তাহলে আজও এই পূর্ববঙ্গ স্বাধীনতার মুখ দেখতে পারতো না, যেটা পারেনি আজও কাশ্মীর। কেন গিয়েছিল পাকিস্তানের সাথে? ইসলামী চেতনার বলে পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল। আর ওই 1947-এর চেতনা প্রতিফলিত হয়েছিল 1971 সালে এসে। আর 1971 সালে এসে সেই চেতনাকে পুঁজি করে এই বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ড পৃথক হয়ে আসে। তাই আমি বলতে চাচ্ছি যে যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে অতীতের ইতিহাস ভুলে গেছে। যে হিন্দুদের হিংস্রতা থেকে বাঁচার জন্য, যে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের হিংস্রতা থেকে বাঁচার জন্য বাংলাদেশের তৎকালীন ধর্মনেতারা, রাজনৈতিক নেতারা একটা পৃথক আবাসভূমির লক্ষ্যে সেদিন পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল। সেই যুবক, তারই পূর্বসূরি, তারই উত্তরসূরি এই যুবক, যারা আজকে আবার সেই ইহুদি খ্রিস্টানদের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। এই যুবক স্লোগান দেয় দিল্লি না ঢাকা বলে। কিয়ামত পর্যন্ত এই যুবক যদি দিল্লি না ঢাকা বলে স্লোগান দেয়, সকালে স্লোগান দিবে, দিনে স্লোগান দিবে, রাতে গিয়ে সেই ইহুদি খ্রিস্টানদের খেলায় মাতিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে এই যুবককে ওই দিল্লির দাসত্বই করতে হবে, ওই ইহুদি খ্রিস্টানদের দাসত্বই করতে হবে। ইহুদি খ্রিস্টানদের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, দিল্লির দাসত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই? ও দিনে রাজপথে স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা বলে, আর রাতে গিয়ে ঠিকই আবার দিল্লির চামচামি করছে, ওই ইহুদি খ্রিস্টানদের চামচামি করছে। এটা হতে পারে না, অসম্ভব। এই জাতির ধ্বংস অনিবার্য যদি এই জাতি ফিরে না আসে। আর এগুলোর মূল যেটা কারণ, মূল যে থিম, সেটা হচ্ছে লজ্জা না থাকা। আর লজ্জা যখন নেই তখন তার ঈমান নেই, তখন তার ওই 71-এর চেতনা কাজ করছে না। 71-এর চেতনা ছিল, 47-এর চেতনা ছিল ঈমানের উপরে, তারা বুঝেছিল। কিন্তু আজকে তাদের উত্তরসূরি হয়ে এই যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া পরেও, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়া পরেও তারা নিজেদের অতীতকে বিসর্জন দিয়ে আবার সেই দাসত্ব করছে পশ্চিমাদের। যেখানে উগ্র হিন্দুবাদী যুবকেরা আজকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রামের মূর্তি তৈরি করে, যেখানে উগ্র হিন্দুবাদী যুবকেরা আজকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রামের মূর্তি তৈরি করে এই বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্যে পরিণত করতে চাচ্ছে, সেইখানে এই বাংলাদেশের মুসলিম যুবকেরা যারা হায়ার এডুকেটেড পারসন, তারা আজকে এই মদ, জুয়া, নারী আর এই বিশ্বকাপ খেলা নিয়ে মাতিয়ে আছে। আপনি দেখছেন না? আপনার প্রতিবেশী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আর রামের মূর্তি তৈরি করে আপনার এই বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্যে পরিণত করতে চাচ্ছে, তারা তো তাদের মিশন নিয়ে ঠিকই আছে। যে ইহুদি খ্রিস্টান আপনি খেলা দেখছেন, সেই ইহুদি খ্রিস্টান তাদের মিশন নিয়ে ঠিকই আছে। আপনি মুসলমান, আপনার এত অধপতন কেন? আপনি আপনার মিশন যেটা